স্কুলের শিক্ষককে সেন্সাসের কাজে পাঠানো নিয়ে আদালতের ক্ষোভ। স্কুল চলবে কিভাবে, কড়া প্রশ্ন হাইকোর্টের। শিক্ষকদের বদলে অন্য কর্মী নিয়োগের পরামর্শ। 20 জন শিক্ষকের স্কুলে কতজন যাবেন সেন্সাসে? কেন্দ্র রাজ্যের সমন্বয় নিয়েও প্রশ্ন আদালতের। সেন্সাসের সময়সূচি বদলানোর ইঙ্গিত হাইকোর্টের। জনগণনার কাজে স্কুলের শিক্ষকদের নিয়োগ করা নিয়ে এবার তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। স্কুল চলাকালীন শিক্ষকদের জনগণনার মতো প্রশাসনিক কাজে যুক্ত করলে পঠন পাঠন ব্যাহত হতে পারে। এই অভিযোগ দায়ের হওয়া মামলার শুনানিতে কেন্দ্র ও জনগণনা কর্তৃপক্ষকে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলাটি শুনানি চলাকালীন জনগণনার কাজের সময়সূচি নিয়েই প্রথম প্রশ্ন তোলেন বিচারপতি। তার প্রশ্ন, জনগণনার কাজের জন্য ঠিক কোন সময় নির্ধারণ করা হয়েছে? যদি সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত কাজ করার কথা হয়, তাহলে সেই সময় তো অধিকাংশ স্কুলেই ক্লাস চলে। সেক্ষেত্রে শিক্ষকদের কিভাবে একই সময়ে জনগণনার কাজে নিয়োগ করা হচ্ছে? আদালতে পর্যবেক্ষণ, একজন শিক্ষককে একই সময়ে স্কুলে পড়ুয়াদের পড়ানো এবং জনগণনার প্রশাসনিক দায়িত্ব পালন দুই কাজই করতে বলা হলে তার প্রভাব সরাসরি পড়তে পারে শিক্ষা ব্যবস্থায়। বিচারপতি প্রশ্ন করেন, শিক্ষকদের দিয়ে জনগণনার কাজ করাতে হলে সেটি স্কুলের সময়ের পরে করা হচ্ছে না কেন? অথবা ছুটির দিনে এই কাজ করা যায় কিনা সেটিও বিবেচনা করা প্রয়োজন বলে আদালতের বক্তব্য। শুধু স্কুলের পঠন পাঠন নয়, প্রশাসনিক দপ্তরের কাজ নিয়েও আদালত উদ্বেগ প্রকাশ করেছে। শুনানিতে বিচারপতি বলেন, বিভিন্ন সরকারি দপ্তরে এমনিতেই কর্মীর ঘাটতি রয়েছে। জনগণনার কাজে সরকারি কর্মীদের বড় সংখ্যায় যুক্ত করে দিলে অন্য গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজও ব্যাহত হতে পারে। আদালতের বক্তব্যের সার কথা হলো, একজন সরকারি কর্মীকে একটি কাজে নিয়োগ করার আগে তিনি যে দপ্তরে মূল দায়িত্ব পালন করেন সেই কাজটি কিভাবে চলবে সেটিও বিবেচনা করা হবে। শিক্ষকদের ক্ষেত্রে আদালত একটি বিকল্প ব্যবস্থার কথাও বলেছে। একটি স্কুলে যদি 20 জন শিক্ষক থাকেন, তাহলে প্রয়োজনে তাদের মধ্যে সর্বোচ্চ কয়েকজনকে জনগণনার কাজে যুক্ত করা যেতে পারে। কিন্তু একই সঙ্গে অধিকাংশ শিক্ষককে স্কুলে রেখে পঠন পাঠন চালু রাখার ব্যবস্থা করতে হবে বলে আদালত মনে করছে। অর্থাৎ জনগণনার কাজের জন্য একসঙ্গে একটি স্কুলের সমস্ত বা অধিকাংশ শিক্ষককে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে। এদিন কেন্দ্র ও জনগণনা কর্তৃপক্ষের কাজের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। বিচারপতি জানতে চান, কেন্দ্রের তরফে কোনো নির্দেশিকা জারি করার আগে রাজ্য সরকারের সঙ্গে যথাযথ আলোচনা করা হয়েছিল কিনা, বিশেষ করে স্কুলের নির্দিষ্ট সময়সূচি সম্পর্কে জনগণনা কর্তৃপক্ষ অবগত ছিল কিনা সেই প্রশ্নও ওঠে। আদালতের মতে, কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট দপ্তরগুলির কাজের ধরন এবং সময়সূচি সম্পর্কে যথেষ্ট সমন্বয় থাকা প্রয়োজন। তা না হলে একটি সরকারি কাজ করতে গিয়ে অন্য একটি গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবা ক্ষতিগ্রস্ত হতে পারে। শুনানির সময় রাজ্য সরকারের ভূমিকা নিয়েও আদালত অসন্তোষ প্রকাশ করে। মামলার বিষয়ে যথাযথ তথ্য দেওয়ার জন্য সংশ্লিষ্ট আধিকারিককে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।